মহা বিষয় ব্লগ আছে। তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু আজকে দোকান আছে, কদিন দোকানে মানে কদিন তো ছুটি ছিল, কালকের দিনটা আমরা ছুটি করেছি। আমাদের দাদাভাইয়ের শরীরটা এখন ঠিক আছে। আচ্ছা, আজকে ছিল দোকানটা খুলছে। তাই দোকানের মেনু, বাড়ির মেনু সবই তো শেয়ার করি তোমাদের সাথে। তাই চলো দেখতে পারবে। তাই দেখো, ছোলার ডালের আলু কেটে নিয়েছি, এখন ঘিরে আনবো। আর এই যে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভেন্ডি ভাজা বসিয়েছি। তো ভেন্ডি ভাজা করবো, তার শুধু কিছু দিইনি এখনো, নুন হলুদ টলুদ কিছু দেওয়া হয়নি, তবে ভাজা বসিয়ে। আর এদিকে ছোলার ডালের জন্য আমি এখন আদাটা ছিলে নেবো, আদা টাদাগুলো ছিলতে হবে। আর কালকের মাছের একটু ঝোল আছে, ডাল আছে, তো ওই দিয়েই একটু খাওয়া দাওয়া আমাদের দোকানেরটা হয়ে যাবে, মানে বাড়ির। আর দোকানের জন্য তো এগুলো করে নিয়ে চলে যাবে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আর প্রচণ্ড গরম, তো দেখুন হারিয়ে গেছি। তো এখন আমি এই দেখো নুন আর হলুদটা আমি দিয়ে দেবো। তাই যে হলুদ দিয়ে দিলাম কিছুটা। আর এদিকে ভ্যাকুমে জল দেবো দেখে দেখো গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলেই আর নুন দিয়ে দিলাম। এই দেখো 1.5 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব। এটা ততক্ষণে ভাজা ভাজা হোক। এদিকে আলুটা আমি ধুয়ে নিয়ে আসি, ছোলার ডালের আলু। আর আলু ভাজার আলু মানে ভেন্ডির সাথে যে আলুও দেবো, আলুগুলো কাটা হয়নি। এই দেখো এই আলুটা আগে ধুয়ে নিয়ে এখন ওই জলগুলো সব ভরে দিলাম। এই দেখো গরম গরম জল ভরে দিয়েছি, তা আটকেই রাখি। গরম জল না দিলে ভ্যাকুম গন্ধ হয়। আর এদিকে চায়ের জলও আমি বসিয়ে দিয়েছি। এই যে আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম, ভাতের হাঁড়ি উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি দেখো, এখনও রেডি করিনি, ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। ভেন্ডি ভাজা এটা আলাদা ভেজে নিয়েছি, এখন আলু কাটবো। এই দেখো আলু এখনও কাটা হয়নি, আলু ভাজার তাড়াতাড়ি করছি, ততক্ষণ আমি ছোলার ডালের আগে মশলাটা রেডি করে নিই। আদা টমেটো লাগবে। তো এই দেখো চায়ের জলটাও ফুটে উঠেছে, আমি আস্তে করে দিলাম গ্যাসটা। আর এদিকে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এখন দিয়ে দেবো এই যে আলুগুলো, যেহেতু পোড়া পোড়া হয়েই এসছে, দিয়ে দিলাম আলু। আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, এই যে টমেটো, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, ফাঁকা ফাঁকা লঙ্কা দেওয়া আছে। তো এটা এখন একটু নাড়াচাড়া দেবো। জল চায়ের জলও ফুটে গেছে, এটাতে চা পাতা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, যেহেতু পাতা চা। আর এদিকে এখন আলুগুলো কেটে নেব। এই দেখো আলুগুলো এখন লাল লাল হয়ে গেছে, এখন আমি এই যে আদা বাটাগুলো সব দিয়ে দিলাম। আর দেবো এক এক করে সব মশলাগুলোও দিয়ে দেবো। ছোলার ডালের এটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেবো জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়োটাও বের করে নিয়েছি। তো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কষিয়ে নেব ভালো করে। নুন দেবো আন্দাজ মতো, নুন আন্দাজ মতন করে নুন দিয়ে দিচ্ছি। এবার কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দেবো। এই যে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি সব এই যে ছোলার ডালগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। ঠান্ডাটা এখনও কমেনি জানো না, ঠান্ডা লেগেছে, গলা টলা প্রচণ্ড ব্যথা। এই সবটুকুই দিয়ে দিলাম।
আর একটু জল দেবো, নাহলে আলুগুলোও তো সিদ্ধ হবে। আর একটুখানি জল দেবো। এই দেখো, এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো মিলিয়ে দেবো। এই যে ভেন্ডিগুলো আলাদা যেহেতু ভেজে রেখেছিলাম। আর এইদিকে ছোলার ডালটাও হয়ে গেছে। এই দেখো ছোলার ডাল, এর মধ্যে আমি দেবো এখন একটু গরম মশলা, তাহলেই হয়ে যাবে। তা গরম মশলাটাও দিয়ে দিই। মশলার প্যাকেট, সানরাইজের শাহি গরম মশলা। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। আর ছোলার ডালে চিনিটা দিইনি, চিনিটা তোমাদের দেখানোর জন্যই দেবো। তো এই যে ঢেলে নিয়ে নিলাম গরম মশলা, আর দেবো চিনি। ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে 3 চামচ দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই যে আমার জন্য রুটি, দুধ দিয়ে আম দিয়ে খাবো। এসে এই দোকান থেকে এসেই শুয়েছিলাম সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, শরীরটা ভালো নেই। আম আমি দিয়ে দেবো, আম গাছ পাকা আম। এবছর তো খুব আম খাইলা, তাই না? এখনো পর্যন্ত মনে হয় না পয়সা দিয়ে কিনে খাইছো। সব থেকে বড় আম দিছে, দেখাও এই বড় আমটা। সব থেকে বড় গাছ পাকা, সব গাছ পাকা। খাবো আম দিয়ে রুটি দিয়ে, কেন ভাত খেতে ইচ্ছা হচ্ছে না। জ্বরটা হওয়ার পর থেকে না ভাত ভাল লাগে না, স্বাদ লাগে না। এখন আমি আম দিয়ে রুটি দিয়েই খাবো। কালকে দোকান আছে, আজকে দোকানে গেছিলাম, কালকেও দোকান আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও।